আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রদ্ধেয় যারা আছেন, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের সকলের একজন জনপ্রিয় লোক সুন্দর আলী ভাই, ওনাকে এক নামে আপনারা সকলে চেনেন, যিনি নাকি আপনাদেরকে সকলকে আনন্দ দেওয়ার জন্য, সবসময় আনন্দিত রাখার জন্য যে ব্যক্তি পরিশ্রম করে হাজার কষ্ট করে, যিনি নাকি এমবি খরচ করে, টাকা পয়সা খরচ করে আপনাদের সকলকে খুশি রাখার জন্য, হাসি রাখার জন্য চেষ্টা করে, আজকে সেই ব্যক্তির মুখে হাসি নেই কেন, বা তার মুখের হাসিটা কোথায় গেল? কিছুদিন যাবৎ আমরা ফলো করে দেখলাম যে এই ব্যক্তির মুখের হাসি হারিয়ে গেছে। যে হাসিটা, যার হাসি ভরা মুখটা দেখে আপনাদের সকলের মনটা জুড়িয়ে যেত, সেই ব্যক্তির মুখে হাসি নেই। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই ব্যক্তির মুখের হাসিটা কোথায় গেল, কি কারণে কোথায় চলে গেল, বা এই লোকটা হাসতেছে না কেন? ইদারিং যাবৎ আমরা খোঁজখবর নিয়ে দেখলাম, ওনার চারপাশের এলাকার লোকেদের কাছে জানতে পারলাম যে এই লোকের হাসিটা কেন চলে গেল, কি কারণে চলে গেল। তো কারণ একটাই, এই কারণটা আপনারা শুনলে হয়তো বা অনেকে আফসোস করবেন, খুব খারাপ লাগবে, আপনাদের কষ্ট লাগবে। তো আমি না বলে নয়, তো বলতে হয়, এই মুহূর্তে বলতে বাধ্য হলাম, লাইভে চলে আসলাম। তো ভিডিওটা কেউ দয়া করে টান দিবেন না, লাইকের আশায় ভিডিওটা ছাড়া হচ্ছে না, এটা জানানো আপনাদেরকে খুবই প্রয়োজনীয় একটা সাবজেক্ট, যে কারণে জানাতে বাধ্য হচ্ছি। উনি কি কারণে মানে হাসতে চাচ্ছে না বা হাসতেছে না, খুব টেনশনে আছে ইদারিং যাবৎ, এটা আপনারা এই মুহূর্তে জানতে পারবেন ভিডিওটাতে। তো লাইক কমেন্টের আশা করে এই ভিডিওটা করা হচ্ছে না, এই কারণেই আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা আমরা তুলে ধরছি। তো এই মুহূর্তে আমাদের সুন্দর আলী ভাই এতটা কষ্ট করে পরিশ্রম করে হঠাৎ করে এক জায়গায় ভ্যানটা নিয়ে, ওনার যে ভ্যান একটা সম্পদ ছিল, যে ভ্যানটা চালিয়ে আপনাদেরকে আনন্দ বা টিকটক জগতে উনি সবসময় আনন্দ করে, আপনাদেরকে হাসি রাখার জন্য চেষ্টা করে, ভিডিও সবসময় উপহার দেওয়ার চেষ্টা করে, সেই ব্যক্তি ইদারিং যাবৎ ভিডিও করছে না, বা ইদারিং তার ভিডিও দেখা যাচ্ছে না। তো ভিডিও করার মন মানসিকতাও নাই। তো আমরা বাস্তবিকে জানতে পারছি যে উনি ভিডিও আপাতত বন্ধ করে দিছে, এই কারণে মনের ভিতরে অনেক কষ্ট যাচ্ছে। তো কষ্ট যাওয়ার কারণ একটাই, তো ওনার ভ্যানের যে এই যে ভ্যান গাড়িটা ছিল, হঠাৎ করে সকালবেলায় কাজে গিয়ে ভ্যানটা চালিয়ে, তো আরদের পাশে ভ্যানটার মানে এক জায়গায় রাইখা পার্কিং করে উনি আপনার এক চায়ের দোকানে গেছে চা খাইতে, খোলাসা মনে বা খোলা মনে উনি চা খেতে গেছে। ওনার মন যে এত সরল, উনি বাস্তবেও সরল, অভিনয় জগতেও সরল, খুব একটা সরল লোক, সরল সহজ, খুব একটা মানে সৎ ব্যক্তি, বা খুব সৎ একটা আচরণের লোক, যাকে আপনারা দেখতে পাচ্ছেন। তো উনি 10 মিনিটের জন্য চা খেতে গেছে, ওইখানে হয়তো বা একটু আলাপ বা আলোচনা নিয়ে হয়তো বা কারোর সাথে একটু মানে উনি মাতিয়েছিলেন, যে কারণে ওনার ভ্যানটা ওই আরদের পাশেই ছিল পার্কিং করা অবস্থায়। তো উনি 10 মিনিট পরে এসে দেখে যে ওনার ভ্যানটা ওই জায়গা থেকে নেই, বা নেই কেন, চোরে ওই মুহূর্তে ওই ভ্যানটা চুরি করে নিয়ে চলে গেছেন। তো ভ্যানটা যখন নিয়ে গেছেন, তো ওই মুহূর্তে এসে দেখে ভ্যানটা নাই। তো ওনার খুব করুণ অবস্থা, ওই মুহূর্তে তাকে দেখে অনেকেই আফসোস করতেছেন যে ভাই কি হয়েছে, আপনার হঠাৎ করে মন খারাপ কেন? আর টিপ মারবেন না? টিপ কিভাবে মারবো রে ভাই, যে সম্পদের একটা জিনিস ছিল, যেটা আমি চালায় সবসময় আমি নিজে চলি বা মানুষকে সবসময় খুশি রাখার চেষ্টা করি, সেই ভ্যানটাই তো এই 10 মিনিটের ভিতরে আমার এখান থেকে নিয়ে চলে গেল। তো এই আফসোসটা উনি সবার সাথে আলোচনা করছেন, বা ওই মুহূর্তে ভ্যানটা না দেখতে পেয়ে, তো ওনার লাইফের সবচেয়ে পৃথিবীর সমস্ত কষ্ট ওনার জীবনে নেমে আসলো। তো উনি দেখে অবাক হয়ে গেল যে আমার ভ্যানটা কে নিয়ে গেল, বা আমি তো এটা কখনো ভাবতে পারি নাই যে আমার ভ্যান এতদিন পরে হঠাৎ করে কোন মানুষ এই ভ্যানটা আসলে নিয়ে গেল। তো চোরেরা কিন্তু ভাই এগুলো বোঝে না, চোরেরা সবসময় চুরির ধান্দায় থাকে, অসহায় নয় বড় লোক সেটা কিন্তু বোঝে না, তাদের টার্গেট একটা চুরি করা লাগবে, চুরি করার উদ্দেশ্য। তো চুরি করা পর্যন্ত শেষ, চুরি হয়ে গেলে ওনারা চলে যায়, জায়গা ত্যাগ করে দেয়। তো ওনার ভ্যানটা যে এই সময় যে ভ্যানটা নিয়ে গেছেন, এই মুহূর্তে যে 10-15 হাজার টাকা দিয়ে, এই টাকা দিয়ে যে উনি একটা এই মুহূর্তে ভ্যান কিনবেন, এইরকম অবস্থাও কিন্তু আমার এই ভাইয়ের নাই। বা আপনাদের সকলের একজন জনপ্রিয় অভিনেতা সুন্দর আলী ভাই, বাংলাদেশের 1 নম্বর বা 1 নাম্বার একজন অভিনেতা, যাকে আপনারা এক নামে চেনেন, ওনার কাছে এই অর্থটা কিন্তু এই মুহূর্তে নাই যে উনি এই ভ্যানগুলো কিনবে। 10-15 হাজার টাকা সংগ্রহ করে, এই মুহূর্তে এই আর্থিক অবস্থা খুব খারাপ, তো এই টাকা খরচ করে যে উনি ভ্যানটা কিনবে, এটা কিন্তু আসলে ওনার এরকম পজিশনে নাই।
তো এই কারণে ইদারিং যাবৎ ওনাকে দেখা যাচ্ছে সুস্থ মানুষ হঠাৎ করে কিভাবে অসুস্থ নিরাশ হয়ে পড়ছেন দেখুন। তো ওনার রুমের পাশে এসে আমরা দেখলাম যে উনি এমন একটা আফসোস অবস্থায় নিয়ে, এই মনের অবস্থায় নিয়ে যে ওই যে বসে আছেন এখানে, আমরা দেখে কিন্তু খুব অবাক হয়ে যাচ্ছি ইদারিং। তো এখানে চারপাশের লোকদের সাথে ঠিকভাবে কথা বলে না, ওনার কথা শেয়ার করে না, সকলেই ওই ব্যাপারটা নিয়ে মানে চিন্তিত আছেন যে আসলে কিভাবে কি। তো ওনার খুব করুণ একটা অবস্থা যাচ্ছে বর্তমান এই আপনার সোসাইটিতে কয়েকদিন যাবৎ। এই ভ্যানটা না থাকাতে ওনার মনের অবস্থা, আর্থিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়ছেন, যে কারণে আপনাদের সামনে আসতে পারছে না, লাইভে কথা বলতে পারতেছে না, ভিডিও তুলে ধরতে পারতেছে না, ভালো কোনো আনন্দ আপনাদেরকে দিতে পারতেছে না। আপনাদের কথা চিন্তা করে, আপনাদের দর্শকদের কথা চিন্তা করে হঠাৎ করে জানা গেল যে আপনাদেরকে ওনার বিনোদন না দিলে নাকি ওনার ভালো লাগে না। তারপরে মনের এই অবস্থার কারণে উনি এই মুহূর্তে নিরাশ হয়ে গেছেন দেখুন। তো ওনার ব্যক্তিগত চিন্তা নিয়ে কিন্তু উনি ভাবে না, ভাবে যে আমার এই যে চ্যানেলগুলো, এই যে আমার পাবলিক যারা, আমি জনগণকে ভালোবাসি, এদের সামনে আমি কিভাবে কি করব, আমার মাথায় কাজ করে আমি শেয়ার কিভাবে করতে পারতেছি না ভাই। তো জনগণ এই মুহূর্তে আমরা এই ভিডিওটা তুলে ধরলাম, আপনারা জানতে পারলেন এই লোকটার বিষয়ে বা আমাদের সুন্দর আলী একজন সকলের একজন জনপ্রিয় লোকের ব্যাপারে। তো আপনারা দয়া করে কে কি মন্তব্য আছেন দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ভাইয়ের এই ভ্যানটা যেন আমরা সহযোগিতা করে সবাই যেন উপযুক্তভাবে যেন একটা ভ্যান নিয়ে আসার জন্য চেষ্টা করতে পারি ইনশাল্লাহ, বা ভ্যানটা যেন ফিরিয়ে নিয়ে আসতে পারি, বা ওটা পারবো না কিন্তু কিনে দেওয়ার পর্যায়ে যেন আমরা যেতে পারি। আর ওনাকে সকলে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন, উৎসাহিত দিয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।